বিপত্তারিণী পুজোর পরের দিনই ছিল মায়ের ভাসান। সেই কারণে বাড়ির কাজবাজ করে সকাল সকাল চলে গেছিলাম মামার বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে উঠে দেখি মায়ের বরণ শুরু হয়ে গেছে। বাড়ির বড় সদস্যকে দিয়েই প্রথমে বরণটা শুরু হলো। প্রথমে আমাদের মাসি শাশুড়ি বরণ শুরু করলো, তারপর একে একে সবাই মায়ের বরণ করলো, তারপর আমাদের সেজো মামি বরণ করলো, তারপর সেজো মামির বরণ হয়ে গেলেই আমাদের বাড়ির নতুন সদস্য নতুন বউ এবার বরণ করবে। আর এই বছরে প্রথম বরণ বলে কথা, সেই কারণে তাকে সবাই একটু শিখিয়ে দিচ্ছিল কিভাবে বরণ করতে হয়। বরণ সবার মোটামুটি কমপ্লিট। এখন আমরা মাকে নিয়ে যাব বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে। আর এই দাদুর নাতি কালকের ভিডিওতে ঢাক বাজাচ্ছিল। এখানে দেখো সবাই রয়েছে, এখন আমরা একটু সিঁদুর খেলে নেব। পরে মাকে সবাই মিলে গাড়িতে তুলে নিয়েছে, আর এদিকে আমরাও সবাই মিলে গাড়িতে উঠে গেছি। এদিকে মুশকিল কি হয়েছে জানো, গাড়িতে আর জায়গা ছিল না, কারণ আরো অনেকে যাওয়ার বাকি ছিল, তখনও ডিসাইড হয়নি আরো কে যাবে। এরপর আর কি, মামার বাড়িরই আরেকটা গাড়ি ছিল, সেই গাড়িতে বাদ বাকি জন গেছে আর 4 জন বাইকে গেছে। এরপর আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। আর সব থেকে মজার কাণ্ড কি জানো, আমার বোন বাড়ি চলে যাচ্ছিল, আমাদের সবাইকে মজা করতে দেখে ওর আর মন চাইলো না যে বাড়ি যাই। ও বলল, দিদি আমি তোদের সাথে যাব ঠাকুর ভাসান দিতে। আমি বললাম ঠিক আছে চল আমাদের সাথে। তারপরও আমাদের সাথে গেল ভাসান দিতে মাকে, আর ওদিকে আমার মা বাবা বাড়ি চলে গেছে। তারপরে গাড়িতে যেতে যেতে আরেক কাণ্ড, গাড়িতে দাদু ঢাক কেন বাজাচ্ছে না সেই নিয়ে কথা। দাদু বলছে আমি দাঁড়াতেই পারছি না, আর ঢাক বাজাবো কি। সেই কারণে হাসতে হাসতে অবস্থা খারাপ সবার। সত্যিই রাস্তার যা অবস্থা ছিল, আমাদের কোমর হাত পা একদম ব্যথা হয়ে গেছে। এরপরে আমরা হাই রোডে উঠে গেছি, আর হাই রোডে ওঠার পরে আর কোনো অসুবিধাই হয়নি, কারণ এখন কল্যাণী হাই রোড এত সুন্দর করে দিয়েছে, খুব রানিংয়ে গাড়ি চলে। আর যেতে যেতে আকাশটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল, ভাবছিলাম যে বৃষ্টি আসবে, তো আর বৃষ্টি হয়নি। যাকগে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ওরা পিছন থেকে ভিডিও করতে করতে আসছিল। দাদু তো আর ঢাক বাজাতে পারলো না, আমার ননদি সারা রাস্তা ঢাক বাজাতে বাজাতে এসছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম শ্যামনগর ঘাটে। সবাই একে একে গাড়ি থেকে নেমেই বলছে আমরা কিন্তু সেলফি তুলবো। আর এদিকে সোনাই বলছিল তোমরা ঠাকুর ভাসান দিতে এসছো নাকি সেলফি তুলতে এসছো। যাই হোক, তারপরে মাকে সবাই মিলে নামালো, নামিয়ে বটগাছের নিচে মাকে রাখা হয়েছিল, কারণ নাকি বিপত্তারিণী মাকে জলে ভাসান দিতে নেই, মাকে গাছের নিচে রাখতে হয়। এরপর আর কি, এরপরে আমরা সবাই মিলে ঢাকের তালে একটু নাচ করে নিলাম। আমাদেরকে আনন্দ করতে দেখে ছোট মামিও আর নিজেকে আটকাতে পারলো না। ছোট মামি এসে যোগ দিল আমাদের দলে। তারপর আর কি, তারপর আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এদিকে বোনকে ডাকছিলাম আমাদের সাথে নাচ করবার জন্য, ও তো ভিডিও করায় ব্যস্ত, ও